অনেক দিন পরে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি, সবজি ভাজি। আজকাল শীতের সময় এই সবজিগুলো আমাদের আশেপাশে সব জায়গায় পাওয়া যায় বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটা যদি কোনো জায়গায় দিয়ে একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এখন একটা প্যান বসেছি, প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো জাল খাবেন। তো এখানে জালটা আমি একটু বেশি দিয়েছি, আমার অনেকগুলো সবজি আছে তাই। তো এখানে আমি এখন আমার পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হয়ে আসছে। এখন আমি এখানে হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই টাইমে যদি হলুদের গুঁড়োটা দেওয়া যায় তবে সবজির কালারটা সুন্দর আসে, তাই আমি একটু দিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এখন আমি এখানে আলুটা একটু শক্ত আলুটা দিয়ে দেবো আগে। আমি একদম মিহিন কুচি করে নিয়েছি, আপনারা একটু বড় করেও কুচি করতে পারেন। আর এটা তো নতুন আলু, অত বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তো এখন আমি আলুটা একটু নরম হয়ে আসছে। এখন আমি এখানে কতগুলো শিম কেটে রাখছি, শিমগুলো দিয়ে দেব। শিমটা আমি একদমই চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি শিমটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সবজিগুলো আমি একটু একটু নেড়ে ছেড়ে পরে আস্তে আস্তে করে সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে সব সবজিগুলো একবারে দিয়ে দিলে দেখা যায় সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, তাই এখানে আমি এখন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখানে আমি গাজর দেবো, গাজরটা একটু পরে দেব। পেঁয়াজকলি দেবো, সব কিছু দিয়ে আমি একটু পরে অল্প অল্প করে আস্তে আস্তে করে দেব। এখন আমি গাজরটা দিয়ে দেবো। এতে করে হবে কি, গাজরের কালারটা নষ্ট হবে না, সুন্দর একটা কালার আসবে সবজি ভাজিটার। সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই ভাজির ভিতরে কোনো পানি লাগবে না, এমনি এই ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে এভাবে করে ভাজিটা রান্না করে নেব। আর এই ভাজিতে কোনো ঢাকনা দেওয়ারও দরকার নয়, ঢাকনা দিলেও কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি এখন কিছুটা পেস্ট কলি আমি কুচি করে রাখছিলাম, ওটাও দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। সব সবজিগুলো আমি আস্তে আস্তে করে অ্যাড করতেছি, নাহলে সবজি সব কালার নষ্ট হয়ে যাবে তার জন্য। তো এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে ছেড়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে আমার সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। আর বেশি সময় রান্না করতে হবে না, একটু বাস একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। আর এখানে আমি অফ ক্যামেরায় ছোটো সাইজের 2টা টমেটো কেটে দিয়েছিলাম ছোট ছোট করে, যাতে একটু ভাজিটা একটু সফট হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা পুরো রেডি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।